আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এলাকার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বোলপুরে পাড়ার সমাধান ক্যাম্পে এসে দাবি করলেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2রা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হবে রাজ্যের 80,000 বুথে। সেই জন্য প্রায় 27,000 ক্যাম্প গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে। 3টে বুথ মিলিয়ে একটি ক্যাম্প। সেই মতো শনিবার বোলপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সাধারণ পাঠাগারে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। সুন্দর প্রজেক্ট মমতা ব্যানার্জি এবং এক বিধানসভাতে 30 কোটি টাকার করে কাজ হবে। আমি মনে করি আমার পাড়া আমার সমাধান সব সমাধান মিটে যাবে এবং সুন্দর প্রকল্প। এই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানানো। সাধারণ মানুষ তো বেশ কিছু বললো, সেগুলো সব কাজ হবে, যেগুলো বললেন নোট করলে তারা সব কাজ করবে। বোলপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে লোক আছে, প্রশাসনিক লেভেল থেকে এসডিপিও আছে, মন্ত্রী আছেন, কাউন্সিলর আছেন, চেয়ারম্যান আছেন, নিশ্চয়ই সব সমাধান হবে। আপনিও কি নজরদারি রাখবেন? 100বার। এটা তার দলের ব্যাপার, কেন এটা একটা ভালো উন্নয়নের কাজ। এখানে নজরদারি কি আছে? সবাই মিলেই রাখবে। তোমরাও তো রাখবে, তোমরা তো একটা পাড়ার বাড়ি, তোমাদেরও তো সাংবাদিক হলো তো একটা পাড়াতে বাড়ি, তোমরাও নজরদারি রাখবে। এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রীতম দাসের সাথে। প্রীতম, বোলপুরে আজকে থেকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটি চালু হয়ে গেছে, সেখানে সাধারণ মানুষের সাড়া কেমন পাওয়া যাচ্ছে? দেখো, একদমই তাই সুবর্ণা, যে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2রা আগস্ট থেকে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো কিন্তু আজ রাজ্যের 80,000 প্রায় বুথে 27,000 ক্যাম্প গোটা রাজ্য জুড়ে কিন্তু রয়েছে। 3টি বুথ মিলিয়ে একটি করে ক্যাম্প। অর্থাৎ আজকে বোলপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সাধারণ পাঠাগারে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি কিন্তু তাদের সব সমাধানের কথা শোনেন এবং অভাব অভিযোগ শুনেছেন। অনুব্রত মণ্ডল আজকে তিনি বলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচিতেই এলাকার সমস্ত সমাধান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই এতে ভালো কর্মসূচি গ্রহণ করার জন্য। সুপর্ণা, তোমাকে অনেক ধন্যবাদ প্রীতম।